রুবেল ভাইকে আসলে একটু অভিমানী। এটা ব্যাকগ্রাউন্ড বলি, যদি রুবেল ভাই খুব ভালো ফুটবল খেলতেন, আমি জানি যে মোহামেডানের হয়ে আপনি অনেকদিন অনুশীলনও করেছেন। রাইট, আপনি দেখে অনেক খবর রাখেন। তারপর আপনি অভিমান করে, আসলে আমিও জানি যে আসলে কি কারণে অভিমান করে আপনি ছেড়েছেন। আমি ছোট একটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি, যেটা হচ্ছে বিচ্ছু বাহিনী, যেটার জন্য আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডে ওই বিচ্ছু বাহিনী ওরা জাতীয় মানে চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তো আপনার এই লম্বা কেরিয়ারে মানে আমরা এখনো পর্যন্ত আমরা রুবেল ভাইকে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাইনি? একটা এখানে আসলে আমি আর কমপ্লেন বলবো না, আমি আসলে একরকম কথা বলতে চাই। বিকজ একটি বাচ্চাকে, ও তো অনেক কিছু জানে না, অবশ্যই সে তো শিখে পড়ে আসেনি না, পুরোটা জিনিসই তো আপনার গ্রুমিং করা। আমি সেখানে আমি 10 মাস গ্রুমিং করেছি, আমি 10 থেকে 1 বছর মতন সব কিছু রেডি করা, কী করে হাঁটতে হবে, কী করে কাঁদতে হবে, কী করে অভিনয় করতে হবে, আমি সব কিছু সেভাবে তৈরি করেছি। মারামারি কী করতে হবে সব কিছু করেছি আমি। করার পর আমি বিচ্ছু বাহিনী, আই মেড বিচ্ছু বাহিনী, এবং সেখানে প্রচণ্ডভাবে সর্ব জায়গা থেকেই আমি বলবো যে সমাদৃত হয়েছিল, এবং সবাই বলেছে ইয়েস, এটা এমন একটা ছবি, এটা তৈরি করা। যেমন আমি বলবো যে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাকে ন্যাশনাল পাওয়াই নেই, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করিনি, আমি করব না। আমার সবচেয়ে প্রাপ্তি হচ্ছে বড় ভাই আমাকে একটি কথা বলেছিলেন, আমার সামনে কখনো ভাই আমার সামনে কোনো কিছু বলেন না, আমাদের যারা খোকন, জিন্না, হাসান, খলিল বলেছেন যে বিচ্ছু বাহিনী একমাত্র রুবেলের পক্ষে বানানো সম্ভব, এই বিচ্ছু বাহিনী কেউ বানাতে পারবে না। একদম ট্রু। এটা আমি মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবং আমি বলবো না এটা কারো পক্ষে বানাতে পারবে না কেউ। আমার কথা হচ্ছে এইখানে যদি আমার 8টি ছেলের মধ্যে একজন বড় ছিল, 7টি বাচ্চাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কিন্তু ওদেরকে আসলে কি গ্রুমিং করলো, কে করলো ন্যাশনাল অ্যাওয়ার্ড? সেই বাচ্চাটি পেল। এই বাচ্চাগুলোকে কে তৈরি করলো? আমার প্রশ্ন সেইখানে। জি, একটা ধরনের কাজ আমাদের এখানে সবসময় হয়ে এসছে, আমি সেখানে বলেছি, আবারও বলে যাই, মানে আপনাদের যারা বিচারক মণ্ডলী, যারা জুরি বোর্ডে যারা থাকেন, তাদের প্রতি আমার একটা ছোট্ট একটি অনুরোধ আমি রেখে যেতে চাই আজকে। আপনারা আগে থেকে সবসময় করেছেন, অ্যাকশন ছবি হলে তাদেরকে ঢিল দিয়ে ফেলে দিয়েছেন। আমি মনে করি এই ধারণা থেকে, এই মন মানসিকতা থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত। বিকজ একটা অ্যাকশন ছবিতেও একজন আর্টিস্ট ভালো কাজ করতে পারে, সে যেই ক্যারেক্টারটি করছে সেই এক ক্যারেক্টার সে ঠিকমতো তুলতে পারছে কিনা। তাহলে পুষ্পা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় কী করে? এটাই। অল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় কী করে আমাকে বলেন? আমি যদি ফার্স্ট ফিল্মের কথা বলি, ব্যাটলশিপ পটেমকিন, দ্যাট ওয়াজ অ্যাকশন ফিল্ম, ওয়ার ফিল্ম, ওটা অস্কারে রাইট। তারপরে বুস্কেসিডি সানডেন্সকির অস্কার পাওয়া ছবি, তারপরে বেনহার অস্কার পাওয়া ছবি, এই আপনি মনে করেন যে টার্মিনেটর অস্কার পাওয়া ছবি, তারপর মনে করেন যে এরকম অসংখ্য ছবি আছে, অ্যাকশন ছবি আছে। টোটালটাই এগুলো আপনি যদি বলেন, ম্যাড ম্যাক্স, ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন, এগুলো সবগুলো অস্কার পাওয়া ছবি। এইসব ছবিগুলো যদি অস্কার পেয়ে থাকে ফুল অ্যাকশন ছবি হওয়ার পরও, আমি কেন পাইনি? আমি কারো কোনো অভিযোগ নেই আমার। তবে শুধু একটি, যেমন আমি একটি ছবির কথা আমি বলতেই হচ্ছে, সময় নেই যদি আপনার, প্লিজ প্লিজ। ভণ্ডতে আমি যে ক্যারেক্টার করেছি, আমি যে মেয়ে সেজেছি, আমি 5-6 ঘন্টা মেকআপ নিতাম। সবচেয়ে মজা জীবনে পাওয়া হচ্ছে যে খলিল ভাইয়ের মতন একজন, বলবো যে চলচ্চিত্র অভিনেতা, তার মতো রিনাউন্ড একজন পার্সন পাশে দাঁড়িয়ে আমাকে চিনতে পারেনি খলিল ভাই, মানে লুকটা এত পাশে বসে আমাকে চিনতে পারেনি, আমাকে সরে যাচ্ছে যে এখানটা মেয়ে যাচ্ছে বিধায়। মাসুম বাবুল সাহেব, মরহুম মাসুম বাবুল, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ড্যান্স ডিরেক্টর, যিনি অনেকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন,